আমরা সারা দিন ধরেই আপনাদেরকে কভারেজ দেখাচ্ছি যারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না তাদের জন্য কলকাতা হোক বা জেলা সর্বত্র মণ্ডপে মণ্ডপে নানান ছবি আর তাক লাগানো প্রতিমার ছবি সেজে উঠেছে গোটা রাজ্য। আর আমাকে সাজিয়ে তুলেছে প্রিয় গোপাল বিষয়ী। পুজো মানেই আমরা জানি ঢাকের বলে মনটা দোলে, আর আমরা তাই সরাসরি নজর রাখবো এবার শোভাবাজার রাজবাড়ির দিকে। প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি প্রীতির কাছে যাব। প্রীতি, ষষ্ঠীর শুভেচ্ছা জানাই তোমাকে, এবং কাঁসর, ঘণ্টা, ঢাকের বাদ্যি, ধূপধুনো, সত্যি এক অন্য পরিবেশ, এক অন্য আমেজে আমরা চলে গেছি। কি ছবি এই মুহূর্তে দেখছো তুমি? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা এবং দর্শকদের একই শুভেচ্ছা জানাই। দেখো, আমি ইতিমধ্যে রয়েছি শোভাবাজার রাজবাড়িতে এবং প্রায় 268 বছরের পুরনো পুজো, এবং শুধুমাত্র এই পুজোর ইতিহাস যে এত বছর পুরনো তাই জন্য এমনটা নয়, কিন্তু রাজনৈতিক যে পালাবদল সেই রাজনৈতিক পালাবদলের কিন্তু সাক্ষী থেকেছে এই রাজবাড়ি। এবং আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে ঠিক থিমের পুজোতে যেভাবে হুইসেল বাজে এখানেও কিন্তু ভিড় সরানোর জন্য হুইসেল বাজছে, এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন দেবী দর্শন। এবং তুমি জানো যে এই দেবীকে অর্থাৎ মা দুর্গাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়। আমি কথা বলার চেষ্টা করব। থিমের পুজো দেখা হচ্ছে একদম, তার পাশাপাশি বনেদি বাড়ির পুজো কেন? দারুণ দারুণ, খুব ভালো লাগে এই পুজোটা, কারণ এগুলো অনেক সেই পুরোনো দিনের জিনিসগুলো মনে করে, সেই কারণে এখানে আসা। আর কতগুলো ছবি তোলা হয়েছে? এখন মোটামুটি আমরা দমদম থেকে ঘুরে আসছি, এখন ওভারনাইট আমাদের প্ল্যান। একদমই। আমি আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? বাড়ি কোথায়? দমদম। বনেদি বাড়ির পুজো কেন? ইটস আ ট্রেডিশন, আই থিঙ্ক। এখানে না আসলে আই থিঙ্ক কোথাও মজা লাগছে, খুব মজা লাগছে। দিস মাই ফার্স্ট। কালকে অফিস শেষ হয়েছে, সো আজকে মানে এই যে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও কোথাও রোদ বৃষ্টির খেলা সকাল থেকে কি বেরিয়ে পড়া হয়েছে? না, এই অ্যারাউন্ড 7 o'clock। সারা রাতের কি প্ল্যান? কিছু প্ল্যান নেই, বাড়ি চলে যাবো এখন। শুধুমাত্র কি তাহলে এই পুজো দেখার জন্য? ইয়েস, অলমোস্ট। কেন শোভাবাজার রাজবাড়ি? হেরিটেজ, আই থিঙ্ক। এখানে না আসলে তো আই থিঙ্ক কোথাও না যাওয়াই। একদমই। সাধারণ মানুষ যে কথাটা বলছেন যে শোভাবাজার রাজবাড়ির যে পুজো সেই পুজোতে না আসলেই নয়, আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে দেবীর দর্শন করাতে। কারণ স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় দেবী দুর্গাকে যেভাবে মা হিসেবে পুজো করা হয়, ঠিক এখানে কিন্তু উল্টোটা, এখানে কন্যা হিসেবে পুজো করা হয়। অর্থাৎ দেবী দুর্গাকে কন্যা হিসেবে পুজো করা হয়, এবং তার পাশাপাশি অন্ন হিসেবে এখানে ভাত দেওয়া হয় না। অর্থাৎ আমরা যেটা দেখি যে ভোগ হিসেবে খিচুড়ি, পোলাও, তার পরিবর্তে এখানে কিন্তু মাকে দেওয়া হয় যে নিমকি, সিঙ্গারা, এই ধরনের। এবং যে সমস্ত মানুষ এই যে সিঙ্গারা, নিমকি বানান, তারাও কিন্তু একটা ট্র্যাডিশন মেনে বরং মানে এই যে পুজোর এত বছর ধরে চলছে, তাদেরও কিন্তু পরম্পরা ওয়াইজ কিন্তু তারা এই পুজোর যে ভোগ, সেই ভোগ তৈরি করছে। প্রিয়াঙ্কা, একেবারে। এবং সংস্কৃতির পীঠস্থান শোভাবাজার রাজবাড়িতে প্রত্যেক দর্শনার্থীরা তাই বলছেন যে শোভাবাজার রাজবাড়ির পুজো একবার না দেখলেই নয়।
সংস্কৃতির পীঠস্থান সাবেকিয়ানার পুজো আপনারা দেখলেন এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি। আর এবার ঠিক রাত 10:30টায় শ্রীভূমির ছবিটাকে একবার দেখাতেই হচ্ছে। শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। আর শ্রীভূমি মানেই আমরা দেখেছি মহালয়ার সন্ধ্যাতে একেবারে অষ্টমীর উপচে পড়া ভিড় ছিল। তাহলে আজ মহাষষ্ঠীর ঠিক রাত 10:30টার সময় শ্রীভূমিতে যে জনজোয়ার হবেই, জনপ্লাবন হবে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। শ্রীভূমিতে ঠিক রাত 10:30টায় তুমি কি ফিল করছো, কেমন লাগছে সেখানে? একেবারে তোমাকেও তাকে শুভ ষষ্ঠী জানাই। এবং একই সঙ্গে তুমি যেটা বললে, পশ্চিমবঙ্গে একটা পুজো মণ্ডপে সম্ভবত ভিড়ের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যেখানে মহালয়া থেকে ভিড় হয় এবং এই ভিড় একাদশী দ্বাদশী পর্যন্ত, যেটা একই রকমভাবে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। কার্যত পায়ে পায়ে যে পদচারণার যে ছবি আমরা দেখি, তুমি দেখো কি পরিমাণ মানুষ আসছেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং এই ভিড় কিন্তু এখন এই রাত 10:30 বলে নয়, এই ভিড় দুপুর বলো, সকাল বলো, বিকেল বলো, সব সময় এক ছবি। এবং কেন হবে নাই বা কেন, কারণ একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এখানকার পুজোকে। এই শ্রীভূমি কর্তারা, অন্যতম মন্ত্রী হিসেবে সুজিত বসুর নাম করতেই হয়। এবং এক্ষেত্রে যে জমজমাট প্যাকেজ, কারণ আমরা জানি, আমি একবার খুব সংক্ষেপে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, দমকল আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে তিনি রয়েছেন, তার সাথে আবার কথা বলার চেষ্টা করব। সুজিতবাবু, আমি দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মানুষ, একটা পুজো মণ্ডপ যেটা মহালয়া থেকে একই রকম ভিড় কনস্ট্যান্ট দ্বাদশী পর্যন্ত, কি বলবেন, কি চাইবেন মায়ের কাছে? এইটাই তো মায়ের কাছে চাই সারা বছর, যে শ্রীভূমিতে যারা ঠাকুর দেখতে আসবে তারা যেন ভালো করে ঠাকুর দেখতে পারে, নিরাপদে তারা চলে যেতে পারে। ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা। আর পুজোটা খুব মন দিয়ে করি সারা বছরই, আর বাড়িতেও পুজো করি। আর পুজোর সময় তো একটু আলাদা লাগে, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। অনেক সেলিব্রিটিও আছে, কিন্তু একটা বিষয় সুজিতবাবু আপনাকে বলতেই হবে, বিভিন্নভাবে দুর্যোগে আমরা বারবার আক্রান্ত হচ্ছি। মায়ের কাছে কি চাইবেন এবার দুর্যোগ এইগুলো একটু যাতে কমে? আপনি নিজে দমকল মন্ত্রী, জানেন সমস্যাটা। দেখুন, মায়ের পুজো করি, ঈশ্বর সর্বশক্তিমান। আমরা তো মায়ের কাছে এইটাই প্রার্থনা করি, যারা আসছে তারা যেন ভালো করে ঠাকুর দেখতে পারে, কোনো অসুবিধা না। আর দুর্যোগ দেখুন হয়েছিল, আবার দুর্যোগ কেটেও গেছে। কলকাতায় জল হয়েছিল, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে জলও চলে গেছে। তা ভগবানের কাছে আর কি বলবো, মাই সব রক্ষা করবে, আর মায়ের আশীর্বাদই। আর আমরা নিজেরাও খুব সচেতন থাকি, পুলিশও খুব ভালো এখানে কাজ করছে। একেবারেই অর্ণব, মাই সব রক্ষা করবে সেই আশা, সেই প্রার্থনা নিয়ে মায়ের দরবারে আজ আমরা প্রত্যেকেই। সেই ছবি শ্রীভূমি স্পোর্টিং থেকে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব।